হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। তোমাদেরকে বলেছিলাম, গত লাইভে বলেছিলাম, ভিডিওতে নয়, যে আমি রিসেন্ট কলকাতা যাচ্ছি বরের কাছে। তো কথা মতো চলে এসেছি। আজকে এসছি, তো কয়েকদিন ছুটি আছে মেয়ে, তো থাকবো। শনিবার রোববার এমনিতেও ছুটি, শুক্রবারই শুধু কামাই হবে। তো সকালে উঠে গতকাল রাতে পৌঁছেছি, মানে ওই 4:30টার দিকে বাসে উঠেছি। আমরা এখানে নেমেছি প্রায় 9:30টার দিকে। তো রাতে আর ভিডিও কোনো শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারিনি, তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন সকালে একটু দেরি করে উঠেছি, প্রায় 7টার দিকে উঠেছি। উঠেই এই যে দেখো চা করে নিয়েছি। প্রথমে তো মেয়েকে জল খাওয়ালাম, নিজেও খেলাম। এখন শুভ বলছে যে একটু চা করো, তো এখানে পাতা চাই করছি, দুধ চা করছি না। আর দুধ চা খেতেও ইচ্ছে করছে না, ভাবলাম যে না, একটু গ্রিন টি করে খাই। তো মেয়েকেও অল্প করে দেবো, কারণ মেয়ের তো জানো তোমরা গলাটা একটু খারাপ ছিল। তো এখন যদিও ভালো আছে, ভাবলাম যে না, মেয়েকেও একটু চা দিই, সেই সঙ্গে বিস্কুট খাবে। তো মেয়েকেও দিয়েছি। তো এখানে এসে একটা জিনিস দেখে তো পুরো একদম আমার মাথা গরম হয়ে গেছে। ঘর পুরো অপরিষ্কার হয়ে আছে, মানে প্রচুর ধুলা নোংরা জমেছে। মানে শুভ যখন থাকতো একা মানুষ, 1-2বার ঝাড় দিত, কি একবার খানিক সারাদিনে ঝাড় দিয়ে মুছে নিত, এরকম করতো। তো চলে যাওয়ার পরে যদিও বা দরজা জানালা সব কিছু বন্ধ ছিল, তবুও যে কেন জানি না প্রচুর পরিমাণ নোংরা। এই যে দেখো, কালকে রাতে এসে আর কোনো কিছু আমি ঝাড়া মোছা করতে পারিনি। তো সকাল থেকেই উঠে লেগে পড়েছি সংসারের এই ঝাড়া মোছা কাজে। তো ভাবলাম যে না, আগে আমি ঘরটা পরিষ্কার করব, তারপর যা কাজ হবে। ভালো করে সবটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে দেখো, সেন্টার টেবিল, এমনি র্যাক, দরজা জানলা, যা কিছু, ফ্রিজ, সব কিছু এতটা পরিমাণ ধুলো জমেছে। তো ভালো করে সব কিছু এই যে দেখো মুছে নিচ্ছি। প্রচুর পরিমাণ ধুলো জমেছিল, প্রচুর পরিমাণ। তো ভালো করে মুছে নিচ্ছি, মানে এমনকি ইলেকট্রিক বোর্ড পর্যন্তও মুছে নিচ্ছি ভালো করে। দরজা যা যা কিছু টুকিটাকি যা যা কিছু রয়েছে, ফার্নিচারের ব্যাপারগুলো, ওই আলমারি, তো সব কিছু মোটামুটি মুছে, এই যে দেখো খাটের যে এই যে কি বলে ওটাকে, হ্যাঁ, ওটাও মুছে নিচ্ছি। আর মেয়ে এদিকে আঁকাআঁকি করছে, তো মেয়েকে আর পড়াচ্ছি না আজকে সকালে। মেয়ে আঁকছে, আঁকুক, আমি এখন এই সব কাজে মন দিই। তো যে কারণে মেয়েকে আর জোর দিইনি, আমি আমার নিজের কাজগুলো করে যাচ্ছি। ভালো করে মোছা টোছা হয়ে গেলে ঘরটা মুছবো। ঘর মোছা হয়নি, ঘরটা মুছে তারপর স্নানে যাব। স্নান করে এলে আমি তারপর রান্না করব, এরকম একটা প্ল্যান আছে। দেখা যাক কতটা কী করতে পারি। তোমরা সারাদিনের ভ্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভ্লগ বলতে আজকের এই যে দেখো, এই ঝাড়া মোছা এই সব কাজ করতেই তো সময় কেটে গেছে। তো পুরোটা কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে জানি না। তো ভালো করে এই যে দেখো মুছে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে মফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো মফ। তো এইটা খারাপ হয়ে গেছে, বারবার না খুলে যাচ্ছে। তো শুভকে বলছি যে একটা মফ কিনতে পারো না, এটা দিয়েই করা হচ্ছে, বারবার খুলে যাচ্ছে। তো বলছে ঠিক আছে, আমি কিনে দেবো, কোনো অসুবিধা নেই। তো কথা বলছিলাম, শুভ এই যে দেখো বলছে আজকে কিছু জলখাবার বানাতে হবে না, আমি নিচ থেকে নিয়ে চলে আসছি। তো রুটি নিয়ে এসছে আর ঘুগনি নিয়ে এসছে, স্লাইস রুটি আর ঘুগনি। তো অনেকটা পরিমাণ ঘুগনি দেয়, অনেকটা পরিমাণ ঘুগনি দেয়। 3 জনের তো পুরো খেয়েও অনেকটা বেশি হয়ে গেছে। তো ভাবলাম যে একটু রেখে দেবো, বিকেলে একটু চটপটি করে খাবো। ঘুগনি চটপটিটা খেতে খুবই ভালো লাগে। তো মেয়েকে আগে দিয়ে দিচ্ছি, মেয়েকে দিয়ে আমরাও খেয়ে নেব। শুভ একটু হেল্প করে দিয়েছে অবশ্য, রুটিগুলো সেঁকে দিয়েছে। এই যে মেয়ের জন্য বেড়ে ফেলেছি 2 পিস রুটি আর ঘুগনি। তো আমাদের জন্যও নিয়ে নেব। এই যে এতগুলো রুটি কিন্তু শুভ সেঁকে দিয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। এখন বসছি বাজার নিয়ে। এই যে দেখো কী কী বাজারগুলো নিয়েছে। একটা ম্যাগি প্যাকেট নিয়ে এসছে, সর্ষের তেল, তারপর বেশি সেরকম কিছু সবজি নিয়ে আসা হয়নি। এটা আমার ওষুধ, মানে এটা হচ্ছে আমার টার্বো হেলা, যেটা শেষ হয়ে গেছিলো। আর একটা ফেস ওয়াশ, ওই গার্নিয়ারের ফেস ওয়াশ ইউজ করি, তোমরা তো জানো। টমেটো, কাঁকরোল আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যা যা কিছু ছিল না জাস্ট সেগুলোই নিয়ে আসা হয়েছে। বেশি সেরকম সবজি নিয়ে আসা হয়নি, কারণ আজকে নিচে দেখলাম যে বেশি সবজি দোকান বসেনি। তো যে কারণে ভাবলাম যে না, কালকে এসে বরং নিয়ে যাব, আজকে খাওয়ার মতন কিছু নিয়ে যাই। আর দেখো শুভ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এত বড় বড় সব পিস করে নিয়ে এসছে, নেজা আর মাথা, আর অন্য কিছুই নেই। তো শুভকে বকছি যে এত বড় বড় পিস করে নিয়ে এসছো কেন? বলছে ভাজা আর টক করো। ও টক আর ভাজা খাবে, এটাই তার ইচ্ছে। আমি বললাম যে না, একটু রেখে দিই রাতের জন্য। বলছে না না, তুমি ভাজা আর টক করো। তো মেয়ে তো বেশিটা খেতে পারবে না, তো যে কারণে মেয়ের জন্য একটা চ্যাকা কেটে নিয়েছি। তো ভাজা হবে, টক হবে, কাঁকরোল ভাজা হবে, আলু মাখা হবে, ডাল হবে। তো এইগুলোই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।